বর্ষা যত দীর্ঘ হচ্ছে ততই বাড়ছে মশাবাহিত রোগের ঝুঁকি। আক্রান্তের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে হাসপাতালেও বাড়ছে রোগীর চাপ। কোথাও শয্যা সংকট, কোথাও আবার মেঝেতেই চলছে চিকিৎসা। বর্ষা মৌসুম এলে ডেঙ্গুর সংক্রমণ বাড়ার আশঙ্কা থাকে। এবারও সেই চিত্রই স্পষ্ট হতে শুরু করেছে। আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়ায় হাসপাতালগুলোতেও বাড়ছে রোগীর চাপ, দেখা দিচ্ছে শয্যা সংকট। ময়মনসিংহে চলতি বছরের প্রথম ৬ মাসের তুলনায় শুধু জুলাই মাসের প্রথম ২২ দিনেই ডেঙ্গু রোগী বেড়েছে প্রায় ৭৪%। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের তথ্য অনুযায়ী বছরের শুরু থেকে বুধবার সকাল পর্যন্ত ভর্তি হয়েছেন ৩৪৬ জন। এর মধ্যে জুলাইয়ের প্রথম ২২ দিনেই ভর্তি হয়েছেন ২২০ জন। আর জানুয়ারি থেকে জুন পর্যন্ত ৬ মাসে আক্রান্ত ছিলেন ১২৬ জন। সব জায়গার মধ্যে ব্যথা, মাথা যদি কাশি দিই বোঝা যায় যে এই জায়গার আমাদের মশা কামড় দেয়, কোন জায়গায় কামড়টা দেয়, এটার জন্য আমরা ঘুমাই না আসলে রাতে, খুব টেনশনে তাই আমার সমর্থনে যে আমরা বাবা বাসায় থাকুন, আমরা তো ইতামিটি থাকি, কি করার। চলতি বছরে ডেঙ্গুতে হাসপাতালে মারা গেছেন ৫ জন। বুধবার সকাল পর্যন্ত হাসপাতালে ভর্তি ছিলেন ৩৯ জন রোগী। রোগীর চাপ বেড়ে যাওয়ায় ২০ শয্যার পৃথক ডেঙ্গু ওয়ার্ডে অনেককে মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে। একটা মহিলা অমরগঞ্জে পানি হয়েছে, একটা মহিলা কিছুদিন আগে ডেঙ্গু কামড় মাস, ওই মহিলারা আমরা কয়েকদিন পরে মারা গেছে। প্রথমে রক্ত পরীক্ষার পর বলছিল যে তার ক্যান্সার, মানে এরকম ভাব ছিল। তারপর পরীক্ষা নিরীক্ষা সব করার পর এখন ধরা পড়ছে যে ডেঙ্গু জ্বর। সংক্রমণের ঝুঁকি বিবেচনায় সিটি কর্পোরেশনের ৬, ১০, ১১, ১২, ১৩ ও ১৪ নম্বর ওয়ার্ডকে স্পেশাল জোন ঘোষণা করা হয়েছে। সেখানে প্রতিদিন ২ বেলা ফঙ্গিং ও স্প্রে করার পাশাপাশি বাড়ি বাড়ি লিফলেট বিতরণের মাধ্যমে জনসচেতনতা বাড়ানো হচ্ছে। রেড জোন বলতে আমরা একটা গত ডেঙ্গুকে ধরে আমরা একটা বিশেষ এলাকাকে বেশি নজরদারি করছি। এটি সিটি কর্পোরেশনের ৬ নং, ১০ নং, ১১, ১২, ১৩, ১৪ এই এলাকাগুলোতে ট্রান্সফারমেন্ট বেশি, মানে বদল হওয়ার লোকের সংখ্যা বেশি হয়। কোচিং সেন্টার, স্কুল, কলেজ বা হাসপাতাল হওয়ার কারণে বা নিম্ন আয়ের এলাকা হওয়াতে বা অনগ্রসর এলাকা হওয়ার কারণে ওগুলো আমরা অধিক গুরুত্ব দিচ্ছি, যেখানে মশার উৎপত্তিটা বেশি হওয়ার সম্ভাবনা আমরা মনে করতেছি। জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের বাইরের জেলায় ১২ উপজেলায় জুলাই মাসে এ পর্যন্ত চিকিৎসা নিয়েছেন ৩৫ জন। বর্তমানে ভর্তি আছেন ৫ জন। আগে থেকেই আমাদের সিটি কর্পোরেশন কিংবা আমরা বিভিন্ন যে আমাদের মিডিয়া আছে, মিডিয়ার মাধ্যমে জনগণের সচেতনতা তৈরি করার চেষ্টা করা হচ্ছে। তো আমরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে শুরু থেকেই আমরা আইসোলেশন ওয়ার্ড করেছি, ডেঙ্গু আইসোলেশন ওয়ার্ড। তো এটার মাধ্যমে আমরা ডেঙ্গু আক্রান্ত রোগীদেরকে সেবা দিচ্ছি। আমাদের ডাক্তার এবং নার্স সহ যে আমাদের যে টিম আছে সেই টিম কাজ করতেছে। আর আমাদের ওষুধপত্র কিংবা ডায়াগনোসিসের ব্যাপারে যে আমাদের প্রস্তুতি, সেটা আমরা রেডি আছি। আল্লাহ মালিক যাতে এই প্রাদুর্ভাবটা না বেশি হয় সেটা আমরা সৃষ্টিকর্তার কাছে কামনা করতেছি। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, জ্বর, শরীরে র্যাশ বা ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। একই সঙ্গে মশার প্রজনন স্থল ধ্বংস এবং ব্যক্তিগত সচেতনতা বাড়ানোর উপরও জোর দিচ্ছেন তারা। রিদিতা কর্মকার, ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।